এখনো কি বুঝবি না? দুনিয়াতে আলেম ছাড়া তোমাদের আপন কেউ নাই, দুনিয়াতে বন্ধু একমাত্র আলেম ছাড়া কেউ নাই, কিয়ামতের ময়দানে আলেম ছাড়া কেউ থাকবে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর রাসূল বলেন, এ আমার উম্মতেরা, যারা আমি নবীকে পাইলা না, যারা তোমরা সাহাবী পাইলা না, আবু বকর পাইলা না, ওমর পাইলা না, কিয়ামত পর্যন্ত কিছু আলেম, আমানতওয়ালা কিছু আলেম আসবে। তাদের চেহারার দিকে যদি তাকাও, মনে করবা আমি নবীর চেহারার দিকে তাকাইলা, তাদের সাথে মুসাফা করবা, মনে করবা আমি নবীর সাথে মুসাফা করলা, তাদেরকে হাসি মুখে সালাম দিবা, মনে করবা আমি নবীকে সালাম দিলা, তাদের সাথে সম্পর্ক রাখবা, মনে করবা আমি নবীর সাথে সম্পর্ক রাখলা। কারণ নবী আর আসবেন না, এই নবীর দায়িত্ব, এই নবীর কাজ একমাত্র উলামায়ে কেরামই করবেন। আল্লাহর রাসূল বলেন, আর আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। যদি কেউ নবী দাবিদার যদি কেউ করে, সে কাফের। নবী যদি কেউ দাবিদার করে, সে কাফের। কারণ আল্লাহর রাসূল বলেছেন আর কোন নবী আসবেন না। এই জন্য বলতেছেন মুসলমান বাবাজি, কবরে যে যাওয়া লাগবে, একদিন আগে আর একদিন পরে। ইহা হাম সব মুসাফির হায়, ইহা হাম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কবর এমন একটা জায়গা, দুনিয়াতে যারা আসছেন একদিন আগে আর একদিন পরে, হতে পারে পরিবার থেকে ছেলে আগে কবরে যাবে, আবার এটাও হতে পারে মা কবরে আগে যাবে, এটাও হতে পারে বাবা আগে কবরে যাবে, এটাও হতে পারে দাদি দাদা কবরে যাবে। কবরে যেতেই হবে, কিন্তু কবরে কি নিয়ে গেছো, কবরে কি নিয়ে যাইবা, এটা কি বুঝেছো, এটা কি চিন্তা করেছো? আল্লাহ বলতেছেন, বান্দা একটু বুঝে শুনে কবরের দিকে আসিও। দুনিয়াতে 60 বছর হায়াত দিলাম, এই 60 বছর হায়াতের জিন্দেগিতে তুমি কিভাবে চলবা? তোমার 60 বছর হায়াত ভবিষ্যতের দিকে তাকাইলা, তাকায় দেখতেছো আমি যদি ভবিষ্যতে চলতে চাই তাহলে অনেক টাকার খেলা, এই জন্য টাকা কামাইয়ের জন্য দুনিয়াতে লেগে বড়। দেখো বাংলাদেশেও কত পরিমাণ টাকা ইনকাম করতে পারি না। এখন তুমি মালয়েশিয়া চলে যাও, মালয়েশিয়া চলে যাও, আবার দেখো মালয়েশিয়া হচ্ছে না, লন্ডনে চলে যাও, লন্ডনে হচ্ছে না, আমেরিকায় চলে যাও, শুধু দুনিয়া সাজানোর জন্য, দুনিয়াতে ভালোভাবে চলার জন্য। আল্লাহ বলতেছেন, ওরে মানুষ, দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাত ভুলিয়া গেলি। এই 60 বছর হায়াত, এই 60 বছর জিন্দেগি একটু ভালো থাকার জন্য বিদেশে চলে গেল, অন্যান্য দেশে চলে গেল, শুধু দুনিয়া কামাই করার জন্য। আর এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আজ আছে কাল থাকবে না, আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী, যেটা শুরু হবে আর শেষ হবে না। আল্লাহ বলতেছেন, বান্দা 60 বছর হায়াত পেয়ে এত তুমি কামাই করলা, এত পেরেশান, সারাদিন ব্যবসা ব্যবসা ব্যবসা, সারাদিন খাওয়া নাই, ঘুম নাই, আহার নিদ্রা কিছুই নাই, শুধু টাকা শুধু টাকা। এই দুনিয়ার 60 বছর জন্য এত পাগল হয়ে গেল, আর যে আখিরাত যা শুরু আছে আর শেষ নাই, তার জন্য কি করলা? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলা না। যদি বলি ভাই নামাজ পড়েন না কেন? বলে হুজুর সময় নাই, কামাই রুজির মধ্যে ব্যস্ত। ওরে ভাই, কামাই রুজি তো বাদ দিয়ে আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেন নাই। কামাই রুজি করবেন, কিন্তু ভাগে ভাগে নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। আখিরাত আপনার আগে নাকি আপনার দুনিয়ার আগে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, দুনিয়ার উম্মতিরা শোনো,
যারা দুনিয়াতে আগে রাখলা, দুনিয়াকে আগে রাখলা, আখিরাতকে পিছে রাখলা, তাদের সর্বপ্রথম জাহান্নামে যেতে হবে। বলে তা কেমনে দুনিয়াকে আগে রাখলাম? দুনিয়াতে আগে এই রকমই রাখলা, নামাজ রক্ত হয়ে গেছে, এখনো তুমি বলতেছো এই কাজটা শেষ করে পরে নামাজ পড়ে নিব না। এই জন্য তুমি এই কথা বললা, দুনিয়াকে আগে রাখলা। আর যদি বলতা না না আজান হয়ে গেছে, আমি আর কোনো কাজ করব না, আগে নামাজ পড়বো এরপরেও কাজ করব, এটা যদি করো তাহলে তুমি আখিরাতকে সামনে রাখলা, দুনিয়াকে পিছে রাখলা। আশরাফ আলী থানভী বলেন, যারা দুনিয়াকে আগে রাখলা তাদের সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে, আর যারা আখিরাতকে আগে রাখলা তাদের সর্বপ্রথম জান্নাতে যেতে হবে। এই জন্য বলতেছি, দুনিয়াতে যে রকম ভাবে চলেন, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না। বর্তমান মা বোনেরা এমন বেহায়া হয়ে গেছেন, আগের মা বোনদের দাদিদের দেখছি, এখনো অনেক দাদিদের দেখা যায়, চাচিদের দেখা যায় রাস্তাঘাটে চলতে বোরকা পরে, অনেক ঢিলা বোরকা পরে, মাথা ঢেকে যায়। কিন্তু বর্তমান এমন মুসলমানের আওলাদ, এমন মুসলমানের সন্তান বোরকা পরে নাকি জামা পরে একই অবস্থা। এগুলো যে তুমি পড়তেছো, তোমার পর্দা করা আর না করা সমান। আল্লাহ বলতেছেন, যারা এইরকম ভাবে চলবা, যারা এইরকম, আল্লাহর রাসূল বলেন, যারা আটি শালি, যারা চেপা চুপা জামা বা বোরকা ব্যবহার করো, তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে দেখতেছেন অধিকাংশ মহিলাদের জাহান্নামে পুরানো হচ্ছে। এক জায়গায় দেখতেছেন রাসূল মহিলাদের মাথার চুল উঁচু ঝুলায় রাখছে, আর আগুনের ভিতরে মহিলাদেরকে রাখা হয়েছে। আগুন যেই সময় উতলায় ওঠে, ওই সময় মহিলা আগুনের সাথে উপরে ওঠে। আল্লাহর রাসূল জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, এরকম কেন মহিলাদের শাস্তি দেওয়া হইতেছে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সকল মহিলা যারা দুনিয়াতে পর্দা করতো না, তারা দুনিয়াতে স্বামীর মুখে মুখে কথা বলতো, তারা পর্দা করতো না, তারা যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সাথে দেখা দিত, এই জন্য তাদের কবরে আযাব হচ্ছে। এই জন্য বলতেছি, কবরের চিন্তা, আখিরাতের চিন্তা, এগুলো অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। যদি আমরা ঢুকাই তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি নবী মাথার চুলের দিকে তাকাইয়া দেখো, আমি নবীর অল্প দিনে আমার মাথার চুল পেকে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিসের চিন্তা, আপনার কিসের পেরেশান? আল্লাহর রাসূল বলতেছেন, আমি নবীর চিন্তা কবরের চিন্তা, আমি নবীর চিন্তা আখিরাতের চিন্তা, আমি নবীর চিন্তা আমার হাসর কিরকম হবে, এই রকম করে নবী সাহাবায়ে কেরামদেরকে বুঝাইলেন। কারণ নবীদের কোনো গুনাহ নাই। এরপরেও নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে এই জন্য বললেন, যেন কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে, সকল উম্মত এই রকম চিন্তা করবে যে আমার নবীর গুনাহ ছিল না, নবীরা এক চান্সে জান্নাতে যাবে। এরপরে নবী এত পেরেশান করেছেন, এত চিন্তা করেছেন, মাথার চুল পেকে গেছে। তাহলে আমি উম্মত গুনার স্বর্গে বাস করি, তাহলে আমার কি রকম ভাবে চলা উচিত, আমার কি চিন্তা করা উচিত, আমার কি রকম কান্না করা উচিত? বর্তমান মুসলমানের ভিতরে আখিরাতের চিন্তা নাই, শুধু দুনিয়ার চিন্তা, দুনিয়ার চিন্তা, দুনিয়ার চিন্তা। ও মুসলমান, যদি দুনিয়ার চিন্তাই করো তাহলে তুমি আখিরাত কি পাইবা, এটা নিজে নিজে বিচার করে কবরের দিকে যাইও। তো মুহতারাম হাজিরিন, আমাদেরকে আখিরাতের চিন্তা করতে হবে কিনা? আমাদের আখিরাতের চিন্তা করতে হবে কিনা? যদি আখিরাতের চিন্তা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাযা দিবেন, পুরস্কার দিবেন। আর যদি আমরা আখিরাতের চিন্তা না করি, কবরের চিন্তা না করি, নামাজ রোজা না করি, তাহলে এর শাস্তি আছে।
মুসলমান আর কাফেরের মধ্যে ব্যবধান হচ্ছে নামাজ, মুসলমান আর হিন্দুর মধ্যে ব্যবধান হচ্ছে নামাজ। এখন তো আমরা সমাজে মনে করি যে বেশি টাকা করে, যে বেশি টাকা কামাই করে অতি চালাক মানুষ, অতি ভালো মানুষ না। যে বেশি টাকা কামাই করে ওই চালাক মানুষ না, যে বেশি টাকা ইনকাম করে ওই আসল মানুষ না। যে বেশি অনেক সম্পদ দুনিয়াতে গোছাইছে সেই কিন্তু চালাক মানুষ না, টাকা থাকলেই মানুষ না। যদি তাই হইতো সাপের কাছে মনি আছে, সাপ ওই হিসেবে মানুষ। যদি বেশি খাওয়া হয় মোটা তাজা, বর্তমান আমরা তো মনে করি মোটা তাজার নামী মানুষ। মোটা তাজার নামে যদি মানুষ হইতো তাহলে হাতিও মানুষ। যদি ভালো দেখা, ভালো বোঝা, ভালো কামাই করা যদি এটাই মানুষ হইতো তাহলে একটা বাঘে প্রতিদিন 20 কেজি গোশত খায়, তাহলে বাঘটাই মানুষ হইতো। যদি ভালো সোনার নামে যদি মানুষ হইতো একটা হরিণ, এ পরিমাণ কানের পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, ওই হরিণ তো মানুষ হইতো। যদি ভালো দেখার নাম যদি মানুষ হইতো একটা শগুন মানুষ হইতো, কারণ এরা কোনো মানুষ না। আল্লাহ বলেন আশরাফুল মাখলুকাত, 1 নাম্বার হচ্ছে মানুষ। আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ, আর কোনো মানুষ শ্রেষ্ঠ নয়। কিন্তু মানুষ হইয়া যদি পশুর আচরণ যদি তোমার ভিতরে চলে আসে তাহলে তোমার আর পশুর ভিতরে ব্যবধান কি হইল? পশুর হাসর নাই, পশুর মিজান নাই, পশুর জান্নাত জাহান্নাম নাই। তোমার তো জান্নাত জাহান্নাম আছে, তুমি কেন এই রকম হয়ে গেলা? আল্লাহ বলতেছেন দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। এই জন্য দুনিয়াতে আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন ওই আদেশ অনুযায়ী চলতে হবে, যেগুলো নিষেধ করেছেন সেই নিষেধ থেকে আমাদেরকে ফিরতে হবে। যদি আল্লাহ তাআলার হুকুম যদি মেনে চলি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। আর যদি আল্লাহ তাআলার হুকুম না মেনে চলি, সারা জীবন রোজাও করি না, রোজাও রাখি না, নামাজও পড়ি না, পর্দাও করি না, এবং সুদ ঘুষ বেচেও চলি না, তাহলে আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম।